যদি মনে করে থাকেন যে 2011 আজকে 2022, 11 সালে আপনারা খারাপ ছিলেন, এখন আপনারা ভালো আছেন, এখন আপনারা ভালো আছেন। বামফ্রন্ট জমানায় আপনারা খারাপ ছিলেন। যদি এটা মনে করে থাকেন, আপনাদের অনুরোধ করবো আপনারা তৃণমূল করুন, তৃণমূলের ঝান্ডা শক্ত করে ধরুন, আমাদের কোনো আপত্তি নেই। আর যদি মনে করে থাকেন যে না 2011 সালের আগে আমরা ভালো ছিলাম, জিনিসপত্রের দাম এত ছিল না, সরকার ক্ষমতা ছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল, আমরা আমাদের ভোট নিজে দিতে পারতাম, আজকে নিজের ভোট নিজে দিতে পারছি না, আমরা খারাপ আছি, তাহলে আমাদের সঙ্গে রাস্তায় নামুন। আমাদের ছাত্র যুবরা প্রতিদিন রাস্তায় নেমে লড়াই করছে, প্রতিদিন ছেড়ে যাচ্ছে, মারছে, টেনে হিসে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের পাশে আপনারা দাঁড়িয়ে আপনারা লড়াই করুন। যদি মনে করে থাকেন যে মোদীজি আজকে দিন বলেছিল, মোদীজির সময় আপনি ভালো ছিলেন, মোদী যখন সরকারে এসেছিল 160 টাকা পেট্রোলের দাম ছিল, আর আজকে পেট্রোলের দাম 110 টাকা লিটার। যদি মনে করে থাকেন এই মোদীর জমানার আগেই ভালো ছিল, তাহলে আমরা বলবো আপনারা বিজেপির ঝান্ডাকে শক্ত করে রাখুন, বিজেপির ঝান্ডা ছাড়বেন না। আর যদি মনে করেন বেইমানি করেছে মানুষের সঙ্গে মোদী, যদি করেন মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মোদী, তাহলে আপনি মোদীর বিরুদ্ধে লড়াইয়ে থাকুন। আমরা বামপন্থীরা জানি, আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, একা আমাদের পক্ষে সম্ভব না, এই লড়াইয়ে আপনাদের সঙ্গে থাকতে হবে। যদি মনে করে থাকেন মোদী দিদির জমানায় বেকারি কমেছে, তাহলে মোদী দিদির ঝান্ডা আমরা ধরে রাখুন, আমাদের কোনো আপত্তি নেই। আর যদি মনে করেন আপনার ছেলেটা বেকার, চাকরি কোনো সময় নেই, নতুন করে কোনো নিয়োগ হচ্ছে না, কেউ কাজ পাচ্ছে না, ভালো নেই আমাদের বাড়ি, ভালো নেই আমাদের প্রজন্ম, ভালো নেই আমাদের ছেলে মেয়েরা, তাহলে লড়াইয়ে থাকুন আমাদের সঙ্গে। মোদীর ঝান্ডা, মোদীর দিদি যে মিথ্যে প্রতিশ্রুতির ভাওতা ডাকবাজিটা চালিয়েছে মানুষের কাছে, তার সঙ্গে মিডিয়া যুক্ত হয়েছে, তার বিরুদ্ধে আমরা রাস্তায় আছি, সেই রাস্তায় থাকুন। আগামীকাল আমরা ধর্মতলায় থাকবো, রাস্তায় থাকবো, মিছিলে থাকবো, সমাবেশে থাকবো। যদি আপনারা নাও যেতে পারেন সেখানে আমাদের মানসিক থেকে নৈতিক সমর্থন আপনারা দিন, আমাদের শক্তি যোগান, সাহস দিন। দূরে দাঁড়িয়েও আমাদের কথা শুনুন, আমাদের বুঝবো যে দূরে দাঁড়িয়েও আপনারা আমাদের কথা শুনছেন, দূরে দাঁড়িয়েও আমাদের কথা ভাবছেন, দূরে দাঁড়িয়েও আপনারা দুঃখ যন্ত্রণা উপলব্ধি করতে পারছেন, দূরে দাঁড়িয়েও মনে করছেন এই ব্যবস্থার অবসান চাই, তাহলেও আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। কারণ একা বামপন্থীরা, একা কমিউনিস্টরা, একা ছাত্র যুবা এই লড়াইয়ে জয়ী হতে পারে না। যদি আপনারা আমাদের সমর্থন না পায়, আপনাদের শুভেচ্ছা যদি না পায়, আপনাদের আশীর্বাদ যদি না পায়, সেই আশীর্বাদ, সেই শুভেচ্ছা আপনারা আমাদের জানাবেন। এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ও আজকের যে সভা, সেই সভা আমরা শেষ ঘোষণা করছি।